আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। তো আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করতে হয়। সেই জন্য আমি আমার গাছ থেকে একটা কচি লাউ নিয়ে নিয়েছি 1 কাপের মতো মুসুরির ডাল। আর এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাসের একটা বড় মাথা। তো মাথাটাকে আমি সুন্দর করে মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, যাতে মাথাটা সুন্দর করে ভাজা যায়। সেই জন্য আমি এটাকে কেটে টুকরো করে নিয়ে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে তেলের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে আমি এভাবে আরেক পিঠ সুন্দর করে উল্টে দিব। লাল করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে সুন্দর করে এক এক করে নামিয়ে রেখে দিব। মাছগুলোকে আমি নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব সুন্দর করে। করার পর আমি আগে থেকে মুসুরির ডালগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এই ধুয়ে রাখা মুসুরির ডালগুলো আমি লাউয়ের মধ্যে দিয়ে আবারও সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে আমি এখানে হালকা কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো 10 মিনিট পরে আমি এটার ঢাকনাটা খুলে দেখতেছি যে লাউটা এই পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি এটাকে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 10 মিনিটের মতো লাউটাকে রান্না করে নিব। যেহেতু মুসুরির ডাল এখনও সিদ্ধ হয় নাই, লাউ এখনও সিদ্ধ হওয়ার বাকি আছে। তো 10 মিনিট পর আমার মুসুরির ডালটাও কি সুন্দর দেখতে পাচ্ছেন, একদম সিদ্ধ হয়ে গেছে। লাউটা তো বলাই লাগে না, একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। তো সামান্য কিছু পানি দিব, আমি বেশি পরিমাণে পানি দিব না। লাউ ঝোল দিয়ে খেতে একদমই ভালো লাগে না, মাখা মাখা হলে খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পর আমি 5 মিনিটের মতো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি এর মধ্যে মাছের মাথাগুলা এক এক করে সুন্দর করে দিয়ে দিব। মাছের মাথাগুলো সুন্দর করে এখানে দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। আর এই মাছের মাথাটা যদি আপনারা এইভাবে কেটে দেন, বিশ্বাস করেন তরকারিতে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে দেওয়ার পর আমি আরও 5 মিনিট এইভাবে রান্না করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার ডালগুলো সুন্দর করে কি সুন্দর মাখা মাখা হয়ে আসতেছে তরকারিটা। লাউটাও প্রায় সিদ্ধ, একদম সিদ্ধ হয়ে গেছে, কচি লাউ ছিল তো সেই জন্য। তো এই পর্যায়ে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তো দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা এরকম হয়েছে। এই তরকারিটা খেতে ভীষণ 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 মজা হয়েছিল। লাউ আর মসুরির ডাল দিয়ে খেতে আসলে সবাই কম বেশ পছন্দ করে, তবে এই তরকারিটা ছিল আমার ভীষণ একটা পছন্দের তরকারি। এটা আমি সব সময় খাই। লাউ আসলে আমি মসুরির ডাল দিয়ে খাই। তো আপনারা কারা কারা লাউ দিয়ে মসুরির ডাল দিয়ে খান অবশ্যই কমেন্টস করবেন। আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।